আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার জেলার কুতুবদিয়া চ্যানেল। এই চ্যানেলটির এক পাশে বাঁশখালী উপজেলা এবং পেকো উপজেলা, অপর পাশে কুতুবদিয়া উপজেলা অর্থাৎ কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। এই চ্যানেলটির দৈর্ঘ্য 18 কিলোমিটার। এই চ্যানেল দিয়ে প্রতিদিন শত শত মাছের ট্রলার, লবণের ট্রলার অতিবাহিত করে। এই চ্যানেলের ওপারে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁশখালী উপজেলা। ওই যে দূরে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট। ওই যে একটি ট্রলার দেখতে পাচ্ছেন, সে লবণ বোঝাই করার জন্য ছুটে চলেছে টেকনাফের উদ্দেশ্যে। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চ্যানেলে ঢোকা, সাগর থেকে চ্যানেলে ঢোকার প্রবেশ পথ। লবণ বোঝায় একটি ট্রলার লবণ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। ছোট্ট একটি ট্রলার দিয়ে আসছে। এই ট্রলারের সাহায্যে বড়শি মাধ্যমে চ্যানেল থেকে জেলেরা মাছ ধরে থাকে। ওই যে পাড়ে ভিড়ানো আছে শত শত মাছের ট্রলারগুলি এখন অলস অবস্থায় বসে আছে। আপনারা হয়তো জানেন সরকার ইতিমধ্যে সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে, যার কারণে ট্রলারগুলি অলস অবস্থায় পাড়ে বসে আছে। যদিও জেলেরা উপরে দেখতে পাচ্ছেন জালগুলো মেরামত করছে, কারণ আগামী মাসের 11 তারিখেই তাদের অবসর বন্ধ হয়ে যাচ্ছে। এই ট্রলার দ্বারা বড়শির মাধ্যমে মাছ ধরে জেলেরা চ্যানেল থেকে পাড়ে ফিরছে। ওই যে অদূরে আরেকটি বুট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাছ ধরার ট্রলার। এটি মেরামত করার জন্য বাঁশখালীর উদ্দেশ্যে ডক ইয়ার্ডের দিকে ছুটছে। যদিও মাছ ধরা বন্ধ, তবুও এখন জেলেরা ব্যস্ত সময় পার করছেন। এই প্রবেশ পথ দিয়ে সাগরে ঢুকতে হয় এবং সাগর থেকে চ্যানেলে ঢুকতে হয়। ওই যে দূরে একটি ফরেন জাহাজ দাঁড়িয়ে আছে। ওই যে অদূরে বাঁশখালীর ওপার অদূরে পর্বতমালা দেখা যাচ্ছে। এই পর্বতমালাটি বান্দরবন। এটি আস্তে আস্তে